এই চিন্তামণির যদি চিনতে ভুল না হয় তাহলে আমি ঠিক চিনতে পেরেছি, চৌধুরী বাড়ির মেজবাবু না? হ্যাঁ, তোমার চিন্তাই ঠিক। কেমন আছো তোমরা? মেজবাবু, আপনারা গ্রাম ছেড়ে চলে গেছেন, আমরা কি করে ভালো থাকি বলুন? তবে হ্যাঁ, আপনার ছেলেকে দেখলাম, একবারে বাপকা বেটা। অমরকে এখানে? হ্যাঁ গো, সূর্যকান্তের মেয়ে জন্মদিনে অজিত সেজে এসেছিল, সবাইকে একবারে বোকা বানিয়ে দিয়ে গেল। দিন রাত্রি ঘরের মধ্যে বসে থাকবি, মন খারাপ করবে না তো কি করবে? কলেজ ছুটিতে আমরা সবাই বেড়াতে যাচ্ছি, তুই আমাদের সঙ্গে যাবি কিন্তু। কিরে, যাবি তো? যেতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু আমাকে একা কোথাও যেতে দেবে না, আমি নাকি হারিয়ে যাব। তিন বান্ধবীতে মিলে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? আঙ্কেল, আমরা এবার কলেজের ছুটিতে মুকুটমণিপুর যাব ঠিক করেছি, জ্যোতি আমাদের সঙ্গে যাক না। হ্যাঁ, কিন্তু জ্যোতি তো একা কোনোদিন বাড়ি বাইরে যায়নি। ও মা, একা যাবে কেন? আমরা তো সবাই যাচ্ছি। জ্যোতি যদি যেতে চায় তো নিশ্চয়ই যাবে। সূর্য, ওকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখিস নে তো, বাইরের জগৎকে চিনতে দে। হ্যাঁ মা, কিন্তু ওই মুকুট না টোপর, এই জায়গাটা অনেক দূর। দূর হোক কাছে হোক, জ্যোতি তো আর একা যাচ্ছে না, সঙ্গে তো ওরাও রয়েছে। আর বাইরে ঘুরে এলে মনটাও ভালো হবে। ঠিক আছে, যখন চাইছো তাই হবে। আমি আপত্তি করে সকলের শত্রু হতে যাই কেন? শত্রু না বাবা, না। এ শহরে কে এমন আছে যে আমাদের শত্রু? আছে, তুমি জানো না, কিন্তু এখন বোধহয় সময় হয়েছে তোমাকে সব কথা খুলে বলার। আচ্ছা, এসব কথা অমরকে না বললি নয়, যা হবার তা তো হয়ে গেছে, আবার সেসব কথা এখন তোলার কি কারণ আমি বুঝতে পারছি। কারণ আছে দাদা, কারণ আছে। তুমি জানো না, এই অমর আর শ্যাম ওরা লুকিয়ে দেবীপুরে সূর্যকান্তের বাড়িতে গিয়েছিল। ঠিক? সূর্যকান্তের? হ্যাঁ দাদা, ভগবানের অসীম করুণা যে সূর্যকান্ত ওদের চিনতে পারেনি। চিনতে পারলে কি হতো বলো তো দাদা? তাদের সঙ্গে আমাদের কিসের শত্রুতা যে আমায় চিনতে পারলে আমার সর্বনাশ হয়ে যাবে? আমি এখনো বলছি ভানু, অমরকে অতীতের কথা বলার কোনো প্রয়োজন নেই। না বড় বাবা, না। আজ আমাকে জানতেই হবে আমাদের দুই পরিবারের মধ্যে কিসের এত শত্রুতা, যার জন্য তোমরা এত চিন্তিত। তুমি এতদিন জানতে যে আমি 14 বছর বিদেশে ছিলাম ব্যবসা করার জন্য। আসলে এই 14 বছর আমি জেলে ছিলাম, একজনকে খুন করার অপরাধে। আজ সে কথাটাই তোমায় খুলে বলবো। সূর্যকান্তের ছোট ভাই রতন মিথ্যে ভালোবাসার অভিনয় করে সর্বনাশ করেছিল আমাদের ছোট বোনের। আর সে বেচারি সেই লজ্জার হাত থেকে বাঁচবার জন্য আত্মহত্যা করেছিল। আর আমি তার প্রতিশোধ নিতে গুলি করে খুন করেছিলাম রতনকে। তাই বলছি বাবা, তাই বলছি ভুল করেও আর কখনো তুমি ওদের বাড়িতে যেও না, ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করো না। একটা কথা মনে রাখবে, আমাদের দুটো বংশের মধ্যে একটাই সম্পর্ক থাকতে পারে, সেটা বন্ধুকের লড়াইয়ের। আমি কিছুতেই বুঝতে পারছি না অমরের সামনে এসব কথা বলার মানে কি? মানে আছে, যাতে নিজের অজান্তে অমর কখনোই ভুল না করে বসে। হ্যালো, হ্যাঁ মিস্টার সিংহানিয়া, হ্যাঁ শুনুন, আমার ছেলে অমর আর আমার ভাইপো শ্যাম, এরা দুজন আজ আপনার কাছে যাবে, আপনার সাথে মিটিং করবে। না না, আমি যেতে পারছি না, আমাকে আজ বিকেলের ফ্লাইটে দিল্লি যেতে হবে, জরুরি কাজ পড়ে গিয়েছে। হ্যাঁ, আরে না না, আমি ফিরে এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। অমর, বলো। তোমাকে আর শ্যামকে আজকে বাঁকুড়া যেতে হবে। ওখানে আমাদের যে নতুন হোটেলটা হবে সে ব্যাপারে মিস্টার সিংহানিয়ার সঙ্গে মিটিং করতে হবে। আজই? হ্যাঁ আজই। প্রয়োজন হলে তোমরা বাই কার চলে যাও।
আমরা মিলবো আবার ওই দূরে পাহাড়ে, জনপথ পেরিয়ে যাব ওই দূরে পাহাড়ে, ওই ছায়া ঘেরা ঘাসে ঢাকা নীল আকাশের নিচে। আমরা মিলব আবার ওই দূরে পাহাড়ে। জানি কি জানি না, পাবো কি পাবো না, স্বপ্নে দেখা সে রঙিন জানা, শুধু শুধু হয়তো খুঁজে মরবো তাকে, শুধু শুধু হয়তো খুঁজে মরব তাকে। আমরা মিলবো আবার ওই দূরে পাহাড়ে, জনপথ পেরিয়ে যাব ওই দূরে পাহাড়ে। মন যাকে চেয়েছে কাছে সে রয়েছে, হে হয়তো সে আমায় ভালোবেসেছে, শুধু শুধু হয়তো খুঁজে মরব তাকে। শুধু শুধু হয়তো খুঁজে মরবো তাকে। এই আমরা মিলব আবার ওই দূরে পাহাড়ে, জনপথ পেরিয়ে যাবই দূরে পাহাড়ে, ওই ছায়া ঘেরা ঘাসে ঢাকা নীল আকাশের নিচে। আমরা মিলবো আবার ওই দূরে পাহাড়ে, জনপথ জনপথ পেরিয়ে যাব ওই দূরে পাহাড়ে। দূরে পাহাড়ে। লা 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 লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা। কিরে গাড়ি থামালি কেন? বাসটা কোন দিকে গেল বলতো? বোধ হয় মুকুটমণিপুরের ওদিকেই গেল। আমরা মুকুটমণিপুর যাব। আরে আমরা তো বাঁকুড়া যাব, আর্জেন্ট মিটিং আছে না? মিটিং এর মারগুলি। কিন্তু কোনো কিন্তু নয় শ্যাম, আমরা মুকুটমণিপুর যাব ব্যাস। ভেবে দেখ অমর, জ্যাঠামশাই জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। আমি যাবই। আর কিছু কথা? চল। এই চল চল, দেরি হয়ে যায়। হ্যাঁ রে জ্যোতি, তোর কি হয়েছে বলতো? বাসে কারোর সঙ্গে কথা বললি না, চুপ করে বসে রইলি, আর এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখেও কি তোর কোনো কথা বলতে ইচ্ছা করছে না? কি রে, চারিদিকে কি দেখছিস এমন করে? কি গো, মেয়েকে একলা পাঠিয়ে দিয়ে খুব মন খারাপ লাগছে তাই না? হ্যাঁ, আসলে ওকে ওখানে পাঠাতে আমার মন সায় দিচ্ছিল না। ওখানে কি করছে, কি খাচ্ছে, এসব ভেবে খুব অস্থির লাগছে। তুমি কি বলো তো? তোমার মেয়ে কি কচি খুকি? সে নিজের ভালো মন্দ বোঝে না? আচ্ছা, ওর বিয়ের পর কি করবে? ওর পেছনে পেছনে ঘুরে বেড়াবে? প্রয়োজনে তাই করতে হবে। হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, চৌধুরী বংশের একমাত্র মেয়ে। হ্যালো,
নমস্কার নমস্কার নমস্কার। জ্যোতি? হ্যাঁ, জ্যোতি তো মুকুটমণিপুর বেড়াতে গেছে। কি বললেন? অজিত ওখানে আছে? তো ভালোই হলো, আপনি অজিতকে বলে দেবেন জ্যোতির দিকে একটু লক্ষ্য রাখতে। দুজনকে ভালো করে একটু চিনে নিক। হ্যাঁ হ্যাঁ, জ্যোতি ফিরে আসুক, তারপরে ভালো দিনক্ষণ দেখে ওই বিয়েটা পাকা করে নেবেন। হ্যাঁ, কেমন? আচ্ছা আচ্ছা, রাখছি। শোনো, অজিতের বাবা তো খুব চাপ দিচ্ছে যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। তাই নাকি? তুমি খুশি তো? জ্যোতি, 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 এই জ্যোতি, কিরে কোথায় গেছিস এত ভোরবেলা? হাসছিস কেন? কি ব্যাপার? বল না, বল না, হাসছিস কেন? ভোরে সূর্য দেখতে। জানিস, ভোরে সূর্য দেখলে সারাদিন কত ভালো যায়। হ্যালো জ্যোতিমা, বাবা বলছি। বাবা? না, ঠিক ঠিক পৌঁছেছে তো? হ্যাঁ, আমরা ঠিক মতন এসে পৌঁছে গেছি। শোনো, তোমাকে একটা সুখবর দিচ্ছি। ওখানে অজিত আর তার বন্ধুরা বেড়াতে গেছে। কি বললে? কে আসছে? অজিত বোস? হ্যাঁ, তোমরা দুজনের সঙ্গে বেশ নিজেদের মধ্যে আলাপ পরিচয়টা করে নিও, কারণ আজ থেকে 7 দিন বাদে তোমাদের পাকা দেখা। রাখছি। গুড মর্নিং জ্যোতি। অদমের নাম অজিত বোস। আঙ্কেলের ফোন নিশ্চয়ই পেয়েছে। দেবীপুরে যেমনটা দেখেছিলাম মনে হচ্ছে অনেক কম দেখেছি। আজ মনে হচ্ছে সদ্য ফোটা একটা গোলাপ। গোলাপ গাছে কাটা থাকে বাবু, এইদিকে গোলাপ ফুল ছুতে গেলে কাটা ফুটে যাবে। এই, কে তুমি? কি চাই? ও, ওরা ওরা আমাদের গাইড। আমি দেখেছি এই পাহাড়ে যে সুন্দর সুন্দর জায়গা আছে না, ওরাই আমাদের ঘুরিয়ে দেখাবে। আচ্ছা, এই পাহাড়ে সবকিছু তো আমিও চিনি, আমি তোমাদের ঘুরিয়ে দেখাতাম। মাফ করবেন হুজুর, পাহাড়ে টুরিস্টদের ঘুরিয়ে দেখানো আমার পেশা। আমার ঘরে আমার মা আছে, বোন আছে, বিবি আছে, একটা বাচ্চা আছে। স্টপ! দয় হুজুর, তাদের পেটে লাত মারবেন না। ছোটবেলা থেকে এই জঙ্গলে মানুষ, সব রাস্তা চিনি। তাছাড়া এখানে না জঙ্গলি সাপ আছে। ও বাবা, সাপ আছে? সাপ আমার ভীষণ ভয় শুধু করে। সাপ নয়, খতরনাক কাকড়া পিছে ওরে আছে। বাবা রে, আবার বলে পিছে আছে। বাবা, আমি যাচ্ছি আর যদি না। একবার কামড়ায় না, তাহলে কেউ বাঁচে না। সব বাজে কথা। না এখানে সাপ আছে, না এখানে কাকড়া বিছে আছে। দুটো পয়সা কামাবার জন্য যত আজে বাজে কথা। পাহাড় ছোট লোক। এই টাকাগুলো ধরো, আর এখানে যেন দ্বিতীয় দিন তোমাদের দেখতে না পাই। জাস্ট গেট লস্ট। আরামের টাকা নিলে হাত পচে যাবে বাবু, কামাইয়ের টাকা নেবো। একদিন ওর সঙ্গে গেলে এমন কিছু হবে না। আমরা আপনাদের সঙ্গেই ঘুরতে যাব। অজিত বাবু, আপনি বরং কাল আসবেন। মানে তোমরা একটু দাঁড়াও, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। আচ্ছা। চল। দেখ না কোনা চেয়ে চেয়ে কাছে আসে দূরে যে মানুষ তো তোর কাছে আছে টাকা তুই মনে নিচ্ছে। দেখ না কোনা চেয়ে চেয়ে কি রে, দাঁড়াবি কেন? আসবি তো? ধুর, তুই থাক। চলো 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 চলো, আসবে না, থাক। ওই সবুজ উঁচু নিচু পাহাড়ের নিচে সিঙ্গারিয়ায় কংসাবতীর মিলন, কি সুন্দর। আর ছোট ছোট পাহাড়ের পাশ দিয়ে এখানকার সূর্যোদয়ের দৃশ্য আপনাদের মুগ্ধ করবে। মাথাটাই গেছে। ওই মেমসা, জানেন কি মুকুটমণিপুর নতুন কপতিদের জন্য সব থেকে সুন্দর হানিমুনের স্পট? বাজে বকবক করো না তো, আমাকে একটু একা থাকতে দাও। কি হলো গো গাইড, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই দিকে চলো। হ্যাঁ মেমসা, হুম,
ওই চাঁদপানা মেম সাহেবের কি হয়েছে গো? জানি না বাবা ওর কি হয়েছে, এখানে এসে থেকে চারিদিকে যে ও কাকে খুঁজছে তা ওই জানে, তুমিই বোঝো। মেম সাহেব এখানে আবার কি চাই? চাইতে অনেক কিছু, কিন্তু আমি যা চাই তার থেকে আপনার চাওয়াটা অনেক দামি। তার মানে? মানে মানে আপনি এখন যাকে খুঁজছেন সেটা আমি জানি। কি করে বুঝলে আমি কি চাই? কাকে চাই? আপনার চোখ যাকে খুঁজে বেড়াচ্ছে তাকে আমি দেখতে পাচ্ছি। সত্যি সত্যি তুমি জানো আমি কাকে চাইছি? নিশ্চয়ই, আপনি যাকে খুঁজছেন সে তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। না মানে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই দূরে, তার পিছনে গেলেই আপনি তাকে দেখতে পাবেন। সত্যি সত্যি তাকে আমি দেখতে পাবো? কি এই দেখুন না। মনে মনে যাকে খুঁজে বেড়াচ্ছিলে তাকে কাছে পেয়ে চলে যাচ্ছ কেন? জানি না, কিন্তু আমি জানি। কি? আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি জ্যোতি। জ্যোতি অমর, ফোনে কিছুতেই পেলাম না ভাই। বাবা আপনাদের সঙ্গে দেখা হয় না, বেড়ানোর আনন্দটাই বেড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আরে মশাই, দুজনের দুজনকে দেখার একটা সময় আছে, তাকে শুভ দৃষ্টি বলে। আপাতত খাবারটা খেয়ে নিন, নালে খাবারগুলোই ঠান্ডা হয়ে যাবে। এই ফালতু কথাগুলো বলার জন্য আপনি আমাকে এখানে ডেকে এনেছেন জ্যোতি দেবী? ফালতু? তবে নয় তো কি, আজকালকার দিনে আমার আপনার দুই চারটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে তাহলে কিসের স্ট্যাটাস? লাইফটা তো এনজয়মেন্টের জন্য। আর আমার দুই চারটে গার্লফ্রেন্ড আছে, তাদের সঙ্গে আমার সব রকম সম্পর্কই চলে। আই মিন ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। তবে নিজের সঙ্গে আমাকে তুলনা করবেন না অজিত বাবু। মেয়েদের জীবনে ভালোবাসা হয় একবারই, আর তাকে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন দেখে। সে স্বপ্ন আপনার কোনোদিনই সফল হবে না। সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি অজিত বাবু, আমার বাবা মা যতই চেষ্টা করুক না কেন, আপনার সঙ্গে আমার বিয়ে হবে না। অমর আমার প্রথম ভালোবাসা, আর অমরকে নিয়েই আমি ভবিষ্যতে ঘর বাঁধবো। দাঁড়ান, যাওয়ার আগে আমারও একটা কথা শুনে যান। অজিতের সঙ্গে চ্যালেঞ্জ করে খুব একটা ভালো করলেন না। বিয়ে আপনার আমার সঙ্গেই হবে। আপনি যদি পাতালে গিয়েও লোকান না, আপনাকে আমি ঠিক খুঁজে বার করবই। আমার কিন্তু ভীষণ ভয় করছে অমর। ভয়? হ্যাঁ ভয়, কারণ আজ পর্যন্ত পৃথিবীতে যারা ভালোবেসেছে তাদের মিলন কিন্তু কোনোদিনও হয়নি, তারা শুধু দুঃখই পেয়েছে। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ জ্যোতি। পৃথিবীর কোনো শক্তি আমাদের মিলনে বাধা হতে পারবে না। সত্যি? হ্যাঁ।
বাহ, অপূর্ব। প্রথমে গাইড, তারপরে প্রেমিক, এখন বড়লোকের মেয়েকে নিয়ে পালানো। হ্যাঁ, টিপিক্যাল হিন্দি ছবির ফর্মুলা। ভদ্রভাবে কথা বলুন অজিত বাবু। ভদ্রতার সীমা তো আপনিই ছাড়িয়ে যাচ্ছেন জ্যোতি দেবী। আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর আপনি এখানে এসে গোপন অভিসারে মেতে উঠেছেন। মুখ সামলে কথা বলুন, নইলে নইলে কি করবে? কি করবে তুমি? আমার মুখ আমি বন্ধ করে দেবো। কি? আপনি এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে চলুন। ওখানে গিয়ে আমি সূর্যকান্ত আঙ্কেলকে সবকিছু বলবো। চলুন। হাত ছাড়ুন অজিত বাবু, হাত ছাড়ুন। অজিত বোস যে হাত একবার ধরে সে হাত ছাড়ে না।